এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিকেল সেন্টার, বাবুপাড়া, জলপাইগুড়ি। কলকাতার বেসরকারি হাসপাতালে পদ্মশ্রী করিমুল হক খোঁজ নিতে পৌঁছালেন অভিনেতা দেব। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সকলের সুপরিচিত সমাজসেবী ও পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক, যিনি সকলের কাছে বাইক অ্যাম্বুলেন্স দাদা নামেই বেশি পরিচিত। গত সোমবার তার সফল অস্ত্রোপচার সম্পূর্ণ হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, অস্ত্রোপচারের পর বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই স্থিতিশীল ও উন্নতির পথে। মঙ্গলবার তার অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় নায়ক দেব। তিনি করিমুল হকের শয্যার পাশে কিছু সময় কাটান, তার সঙ্গে কথা বলেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবরও নেন। এই সময় দেব বলেন, করিমুল হক এমন একজন মানুষ যিনি নিজের জীবনকে মানব সেবার জন্য উৎসর্গ করেছেন। দিন রাত ঝড় বৃষ্টি উপেক্ষা করে এক বাইক অ্যাম্বুলেন্সের মাধ্যমে অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়েছেন তিনি। আজ সেই মানুষটিকে হাসপাতালে শয্যাশায়ী অবস্থায় দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন অভিনেতা দেব। দেব আরো বলেন, করিমুল হকের মতো মানুষেরা সমাজের প্রকৃত নায়ক। তিনি তার দ্রুত আরোগ্য এবং সুস্থতা কামনা করেন। বাইক অ্যাম্বুলেন্স দাদার অসুস্থতার জন্য বিভিন্ন মহল থেকেও শুভেচ্ছা ও প্রার্থনার বার্তা আসে। দেওয়া আমি তো পিকচারের মধ্যে আসতে পারবো না, তাই সেটাই আমার যে বায়োপিক অর্থাৎ দেব দূত অ্যাম্বুলেন্সম্যান, অর্থাৎ আমি এর নাম হলো দেব দূত ভগবানের আর কি, দেবদূত অ্যাম্বুলেন্সম্যান, ইনি কিন্তু আমার বায়োপিকটা করবেন। আমি চাচ্ছি এই বই দেখে, এই ফিল্ম দেখে আপ্লুত হয়ে নিশ্চয়ই আপনারা মা বাবা আত্মীয় স্বজনকে ভালোবাসে এবং মানব জাতকে ভালোবাসে, জাতি ধর্মের নির্বিশেষে এই ফিল্মটা কিন্তু দেব করবে। আপনারা বুঝতেই পারছেন, একটা বলতে গেলে বাংলার স্টার নায়ক। আমি এটুকু বলবো যে এই লোকটা কালকে রাত্রে অপারেশন হয়েছে, বুকে একটা পেস মেকার বসেছে, দেখে বোঝাই যাচ্ছে না। ইনফ্যাক্ট আমি কলিন্দাকে বলছিলাম কি আজকে থেকে যাও, দুদিন রেস্ট করে যাও, কিন্তু উনি বলছেন না, আমার অনেক পেশেন্ট আছে যাদেরকে তারা বাড়িতে আছে ড্রেসিং করার জন্য, কারণ জলপাইগুড়িতে যেতে আসতে তাদের 2,500 খরচা হবে। এই মানুষটা না মানে অন্য একটা রক্ত ধাতু বা রক্ত মাংসের মানুষ, যে মানে কালকে অপারেশন লোকে কি হয় মানে ভয় থাকে কি হবে, নতুন একটা মেশিন যেটা বডি অ্যাকসেপ্ট করবে কিনা, কতটা রিয়াক্ট হবে সেটা না ভেবে যখন থেকে এসেছি তখন থেকে শুধু এক্সাইটেড, মানে কথা বলে যাচ্ছে এক্সাইটমেন্ট। আমার শুধু এইটুকুই ভয় কি ভালো থাকুন দাদা, ভালো ছবি তোমাকে পৃথিবী জুড়ে আশীর্বাদ করে আপনার মতন মানুষ আরো হোক, আরো মানুষকে আগলে রাখুক, আরো মানুষকে বাঁচিয়ে রাখুক। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি, কালার ডপলার, ডিজিটাল এক্স-রে, ইসিজি, ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, এফএনএসি এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলটার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং এনসিভি পরিষেবাও রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ইএনটি, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক। এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিইউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালিসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা এমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।